বন্ধুরা, বিধানসভা নির্বাচন যে এগিয়ে আসছে তা রাজনৈতিক দলের প্রস্তুতিতেই বোঝা যাচ্ছে। দিনক্ষণ ঘোষণা হয়নি, আর আমরাও কিন্তু সমানভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি। কি আলোচনা? ইন্টারেস্টিং বিধানসভাগুলোতে জিতবে কে। আর ইতিমধ্যে এক দর্শক বন্ধু আমার কাজ খুব সুবিধা করে দিয়েছেন, মানে অভিষেক চক্রবর্তী দাকে বলছি। অভিষেক দা, স্পেশালি থ্যাংক ইউ প্রথমে আপনাকে। এত সুন্দর ইন্টারেস্টিং একটা বিধানসভা যে আমাদের নজরে এনেছেন, স্টাডি করতে গিয়ে আমি দারুণ মজা পেয়েছি। এবং আই এম ড্যাম শিওর যে আপনারাও পুরো ভিডিওটা দেখলে আপনারাও কিন্তু অবাক হবেন যে ধূপগুড়ি বিধানসভাতে এই রকমটাও হয়েছে। অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না। আসুন পুরো ভিডিওটাতে জেনে নিন কি টুইস্টিং, কি ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে, আর তারপর বুঝতে পারবেন অভিষেক দা কেন, এই দর্শক বন্ধু কেন আমাকে ধূপগুড়ি বিধানসভা নিয়ে কমেন্ট বক্সে এসে আলোচনা করতে বললেন। থ্যাংক ইউ অভিষেক দা। আর আসুন তাহলে আমরা ধূপগুড়ি নিয়ে আলোচনা করি। আর আলোচনা শুরুতেই প্রথমে যে পয়েন্টটা বলবো, ধূপগুড়িতে কিন্তু বরাবর যদি 2-3টে টার্মের ইলেকশন আমরা দেখি, দেখা যাচ্ছে ডার্বি ম্যাচ হয়েছে। আপনারা ভাবছেন রাজনীতিকে ভোট যুদ্ধ বলা যায়, রণক্ষেত্র বলা যায়, কিন্তু ডার্বি ম্যাচ কেন? হ্যাঁ বন্ধুরা, ডার্বি ম্যাচ ধূপগুড়িতেই তো হচ্ছে। পুরো ভিডিওটা শুনুন না, দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমরা ডার্বিতে কি দেখি? কোনো একটি দলের একেবারে শিলমোহর সেখানে থাকে না। কখনো যেতে ঘটি, কখনো যেতে বাঙাল, কখনো যেতে ইস্ট বেঙ্গল, তো কখনো যেতে সবুজ মেরুন মোহন বাগান, তাই তো? আর ধূপগুড়িও তাই। 2011 সিপিএম, 2016 তৃণমূল, 2021 বিজেপি। বাপ রে বাপ, কি যে কি হচ্ছে এখানে আপনাদেরকে বললে বোঝাতে পারবো না। টুইস্টিং পয়েন্টের এখানেই শেষ নয়, আরো আরো মজাদার পয়েন্ট লুকিয়ে রয়েছে। একটু আগে থেকে তাহলে আমাদের চলে যেতে হয়, মানে একটু ফ্ল্যাশব্যাকে, নাহলে টুইস্টিং পয়েন্টগুলো বুঝবেন কিভাবে, তাই না? এবং শেষে অবশ্যই জানাবো ধূপগুড়িতে জিতবে কোন রাজনৈতিক দল। তো বিষয় যেটা হচ্ছে, একটু 2011 চলে যায়। গোটা রাজ্যে 2011-র আগে আমরা জানি যে বাম দুর্গ একেবারে পথ করে উড়েছে লাল ঝান্ডা, তাই তো? আর 2011-তে তার পতন হয়েছে। কিন্তু ধূপগুড়ি তখনও বামেদের শাসনেই ছিল। 2011 যখন গোটা রাজ্যে সবুজ সুনামি, তখনও ধূপগুড়ি বিধানসভাতে রাজ করছেন সিপিএম নেতারা, সিপিএম বিধায়করা। হ্যাঁ, তখনও ধূপগুড়ির মানুষ কিন্তু বাম ঘরানাতেই রয়েছে। কিন্তু বদলে যেতে বেশি সময় লাগেনি, 5টা বছর। 2016-তে প্রথমবার টিএমসি, তৃণমূল কংগ্রেস ধূপগুড়ি বিধানসভা দখল করলো। ধূপগুড়ি বিধানসভা, জানিয়ে রাখি, জলপাইগুড়ি লোকসভার অন্তর্গত যে 7টি বিধানসভা রয়েছে তার মধ্যে অন্যতম এবং ইন্টারেস্টিং বিধানসভা, বারবার বলছি। এবং 2016-তে সিপিএম বিধায়ককে হারিয়ে প্রথমবারের জন্য জয়লাভ করলেন তৃণমূল প্রার্থী। শুধু জয়লাভই করলেন না, বাপরে বাপ কত ভোট পেলেন দেখুন। সেখানে 43.49% ভোট পেলেন তৃণমূল প্রার্থী প্রথমবারের জন্য 2016-তে। আর 2011-তে যারা ছিল ধূপগুড়ির শাসক, তারা হয়ে গেলেন সেকেন্ড পজিশনে সিপিএম, 34.26%। এবং বিজেপি, ওরে বাবারে এরকম, তখন টিম টিম করে সলতে জ্বলছে বিজেপি, 17.33%। কিন্তু হালকা ভাবে নেবেন না, এর পরের নির্বাচনগুলো দেখলে আপনার চোখ এরকম থেকে এইরকম হয়ে যাবে। বিজেপি এটা কি করলো, কোন মন্ত্র পড়লো যে ধূপগুড়িবাসী এইভাবে বিজেপিকে ভোট দিল? 2016-তে তো 17% মনে রাখুন, 2016-তে বিজেপি। তারপরে ভোট হলো 2021-এ। দাঁড়ান 21-এ যাব, তার মাঝেও আরো একটা ভোটে টেস্টিং আছে ধূপগুড়িতে। আপনারা ভাবছেন 2021-এর আগে আবার কখন ভোট হলো? বিধানসভা ভোট হয়নি, লোকসভা ভোট হয়েছে জলপাইগুড়িতে। কিন্তু লোকসভা নির্বাচনেও তো আমরা জানি বিধানসভা ওয়াইজ ফলাফল জানা যায়। তো আমরা যদি লোকসভা ওয়াইজ বিধানসভা ফলাফলে জলপাইগুড়ির অন্তর্গত ধূপগুড়িতে দেখি, ধূপগুড়িতে বিজেপি প্রার্থী আবার 19-এ এগিয়ে গেলেন, 48.50%। টিএমসি বেশ খানিকটা পিছিয়ে, 40.35%। ভাবুন একবার, যারা শাসক দল রাজ্য এবং ধূপগুড়ি বিধানসভায়, তারা নাকি 2019-এ পিছিয়ে, বিজেপি লিডে। যাক, সেটা তো আপনারা বলবেন যে চলো ভাই, ওটা লোকসভা নির্বাচন, তো ওখানে আর কি ফলাফল জানা যাবে, আসল খেলা তো বিধানসভায় হবে। হ্যাঁ, হলোও তাই। 2021-এ আসল খেলা হয়ে গেল বিধানসভাতে। 2016 ছিল তৃণমূলের, 2021 চলে গেল বিজেপির হাতে। 2021-এ ধূপগুড়ি বিধানসভা ছিনিয়ে নিল তৃণমূলের কাছ থেকে বিজেপি। 2016-তে ছিল 17.33%, 2021-এ
সেটাই হয়ে গেল 45.65%, মানে প্রায় 3 গুণের কাছাকাছি, মানে লোকসভা ট্রেন্ডটাই বজায় রাখলো। বিজেপি প্রার্থী পেলেন 1,04,688টি ভোট। তৃণমূল প্রার্থী হাড্ডাহাড্ডি লড়াই দিলেন সেকেন্ড পজিশনে, কিন্তু জিততে পারলেন না। 1,333,43.75%, মানে এখানে ওই 2-3% মতো হাড্ডাহাড্ডি লড়াই, মানে 2% একটু কাছাকাছি লড়াই। ভাবুন একবার কি অবস্থা। সিপিএম 2011-তে যারা সেখানকার রুলিং পার্টি ছিল, বিধানসভা যাদের দখলে ছিল, এভাবে ভরাডুবি। 2016-তে সেকেন্ড পজিশন, 2021-এ একেবারে 5.73%। ছেড়ে দিন, সিপিএম নিয়ে আর আলোচনা করছি না, কি আর করা যাবে। 2019, 2021 বললাম। আপনারা ভাবছেন 2021-এ তো বিজেপি জিতে গেছে, তো তারপর আর কি হবে? হবে হবে হয়েছে, দাঁড়ান না। বিজেপি জিতলো ঠিকই, কিন্তু বিধায়ক বিষ্ণুপদ রায় তিনি চলে গেলেন, এবং তার ইহলোকে চলে যাওয়ার জন্য 2000 ইহলোক ছেড়ে তার পরলোকে গমন করার জন্য 2023-এ আবারও ভোট হলো, এবং 2021-এ বিধানসভা নির্বাচন ধূপগুড়ি জিতলো বিজেপি। 2023-এ এই যে একটা কথাই আছে না, যে বিধানসভা যাদের দখলে থাকে, বিধানসভার শাসক যারা হয়, এবং বাইপোল নাকি তাদেরই দখলে থাকে। কোথায় কোনো হিসেবই ধূপগুড়িবাসী মেলায় না। ধূপগুড়িবাসী এত টুইস্টিং এ, এত ইন্টারেস্টিং, মানে ভোট দানে তারা বিশ্বাসী, মানে আমি অবাক হয়ে যাচ্ছি স্টাডি করতে গিয়ে। হ্যাঁ, ধূপগুড়িবাসী স্যালিউট আপনাদের, আপনারা যেটা পারেন গোটা রাজ্য বোধহয় সেটা পারে না। কি করলেন ধূপগুড়িবাসী? 2021-এ তো বিজেপি প্রার্থী জিতেছিলেন, তার পরলোকে চলে যাওয়ার জন্য 2023-এ বাইপোল হলো, জিতলেন বিজেপি নয়, তৃণমূল। মানে একবার ইধার একবার উধার, একবার ইধার একবার উধার। 2023-এ জিতলেন তৃণমূল প্রার্থী, ভোট পেলেন 97,613, 46.28%। বিজেপি প্রার্থী হাড্ডাহাড্ডি লড়াই দিলেন, কিন্তু হেরে গেলেন। 93,304টি ভোট পেলেন বিজেপি প্রার্থী, 44.23%। মানে আবারও আগের মতো দেখা গেল এখানে ওই 2%-এর কাছাকাছি ভোটে হার, এবং তারই একটা হাড্ডাহাড্ডি ঘাড়ে নিঃশ্বাস ফেলার লড়াই। দাঁড়ান, ভাবছেন তো সব হিসাব হয়ে গেল, 2023 হয়ে গেল। না না, ধূপগুড়িবাসী এত সহজে তাদের সব ইচ্ছে তো তারা প্রকাশ করে দেয় না। আপনারা ভাবছেন 2023-এ বাইপোল তো নির্মল চন্দ্র রায় জিতেছেন, তো 2026 2-3 বছরে তো তফাৎ, জিতে যাবে তৃণমূল প্রার্থী। তার মধ্যে কি হয়ে গেল, 2026-এর আগে হয়ে গেল লোকসভা ভোট। ওই যে জলপাইগুড়ি লোকসভা, তার আন্ডারেই তো ধূপগুড়ি। এখানে আবার উল্টে গেল সব হিসেব। কিরকম? 2024-এ জলপাইগুড়ি লোকসভা নির্বাচনের ফলাফল ওয়াইজ ধূপগুড়ি বিধানসভায় লিডে বিজেপি। কি হচ্ছে বলুন তো ধূপগুড়িতে? জানি না। বিজেপি এখানে পেল 47.65% ভোট। টিএমসি প্রার্থী পেলেন এখানে 44.82% ভোট। ওই 2.5-3% ভোটের লড়াই এখানেও দেখা গেল, হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু বিজেপি প্রার্থী লিডে, তৃণমূল প্রার্থী পিছিয়ে। এবার আপনারা বলুন তো, বলেছিলাম না ডার্বি ম্যাচ, একবার ঘটি একবার বাঙাল, একবার ইস্ট বেঙ্গল একবার মোহনবাগান। ধূপগুড়িতেও তাই হচ্ছে। 2011 থেকে দেখছি সিপিএম, 2016-তে তৃণমূল, 2021-এ বিজেপি, 2023 বাইপোলে আবার তৃণমূল, 2024-এ লিডে বিধানসভা ওয়াইজ ফলাফলে জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে বিজেপি আবার লিডে। 1 বছর 2 বছরের মধ্যেই তো আবার ভোট। 26-এ কি হবে আমি জানি না, বলবেন আপনারা। আর অভিষেক দা, আপনাকে স্পেশাল থ্যাঙ্কস। এরকম একটা টুইস্টিং ইন্টারেস্টিং বিধানসভা আমাদের রাজ্যে, উত্তরবঙ্গে যে লুকিয়ে আছে জানা ছিল না। ভালো লাগলো বন্ধুরা। অভিষেক দার মতো আপনারাও যদি কোনো টুইস্টিং ইন্টারেস্টিং যদি কোনো বিধানসভা ফলাফল জানেন, বা মোটামুটি সেই বিধানসভাবাসী এই ধূপগুড়িবাসীর মতো খেলা হবে করে খেলা চালিয়ে যাচ্ছেন, তাহলে প্লিজ একটু জানাবেন। আপনাদের কমেন্ট দেখে আমরা স্টাডি করে আবারও আপনাদের সামনে তুলে ধরবো। 50-50-তে রয়েছে ধূপগুড়ি বিধানসভা 2026 নির্বাচনে কি হবে তার একটা আগাম ইঙ্গিত। তবে 2024-এ কিন্তু লিডে রয়েছে ধূপগুড়ি বিধানসভাতে বিজেপি, যদিও হাড্ডাহাড্ডির লড়াই, ওই কয়েক শতাংশ ভোটের এদিক ওদিক
কিভাবে দেখছেন জানাতে ভুলবেন না। ভালো থাকুন, এভাবেই স্পিক ইউ বেঙ্গলের সঙ্গে থাকুন।